হ্যালো, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি এখানে হাওড়া সাঁতরাগাছি ঝিলে। ও এসছে মানে একটা ডকুমেন্টারি বানাতে, পাখির ছবি তুলবে। এখানে পাখি প্রচুর এসছে সাঁতরাগাছি ঝিলে। তার সাথে আমি একটু ব্লগিং করে নেবো, তো তোমাদেরকে পুরো দেখাবো। এখানে প্রচুর মানে পরিযায়ী পাখিরা আসে, আর পরিযায়ী পাখি প্রত্যেক বছর শীতকালে প্রচুর আসে। এই পাখিটির নাম হলো জলপিপি, ইংলিশে ব্রোঞ্জ উইং জ্যাকানা। কারণ এদের পিঠের কালারটা জন্যে এদের এরম নাম হয়েছে ব্রোঞ্জ উইং জ্যাকানা। এদেরকে বাংলায় জলপিপি বলে। এরা কচুরিপানার ওপর ঘুরে বেড়ায়। এটি একটি পরিণত বয়স্ক পাখি, অ্যাডাল্ট পাখি, সেই জন্য এর কালারটা এইরকম। এটা খুবই কমন পাখি, এরা কচুরিপানায় থাকে। তো আমরা এখন এই যে সাঁতরাগাছি ঝিল তোমরা দেখতে পাচ্ছ, পাশে এসে গেছি। প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, এখান দিয়ে প্রচুর অনেক পাখির ডাক শোনা যাচ্ছে। তো আমরা এখন আরেকটু ওই সাইডে যাচ্ছি, ওই সাইড থেকে তোমাদেরকে আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাবো পাখিগুলো। আর এখানে আমি ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো আসিনি। সাঁতরাগাছিতেই কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম আসছি। সাঁতরাগাছি ঝিল তো শুধু শুনেছি। প্রচুর সো অলমোস্ট আমরা সাঁতরাগাছি ঝিলে পৌঁছে গেছি, মানে পৌঁছে অনেকক্ষণ আগে গিয়েছিলাম। ওদিকটাতে হচ্ছে প্রচুর কচুরিপানা হয়ে রয়েছে, তো যার জন্য আমরা ওদিক দিয়ে ঘুরে ঘুরে আবার এই সাইডে এলাম। এদিকে পুরো ঝিলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অনেক পাখিও রয়েছে, প্রচুর পাখি এসছে, মানে পরিযায়ী পাখি রয়েছে, অনেক রকমের পরিযায়ী পাখি এসেছে। এখানে প্রচুর রকমের পরিযায়ী পাখি আছে সব। আর এবছরে অনেক সংখ্যায় এসেছে পাখিগুলো, এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, এক একটার নাম বলবো। এই পাখিগুলোই হচ্ছে মেনলি এখানে আসে। এগুলোকে বাংলায় সরাল বলে এবং ইংলিশে লেসার হুইসলিং ডাক বলে। এরা প্রচুর পরিমাণে এই সাঁতরাগাছি ঝিলে আসে। মেনলি এই পাখিরা সারা বছরই ভারতবর্ষে থাকে, যদিও সাঁতরাগাছি ঝিলে শীতকালে প্রচুর পরিমাণে পাখি চলে আসে। এবং এখানে এই পাখিগুলোরই আধিক্য সব থেকে বেশি। পুরো আইল্যান্ডটা জুড়ে এরা বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এদিক ওদিক ওরা ঘুরে বেড়াচ্ছে, সাঁতার কাটে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে, যেমন তোমরা দেখছো। ওদেরকে দেখতে খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে, তোমরা দেখতে পাচ্ছ। এবং দূরে এই পাখিগুলো ওরাও ঘুরে বেড়াচ্ছে একে একে। এগুলোর নাম লেসার হুইসলিং টিল বা লেসার হুইসলিং ডাক, যাকে বাংলায় সরাল বলা হয়। এই দুটো পাখিকে গাডোয়াল বলা হয়। এরাও অন্য ধরনের হাঁস, তবে এরা শীতকালেই ইন্ডিয়াতে আসে। এই হাঁস একটু সাইজে বড় দেখতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। বাকি লেসার হুইসলিং ডাকের থেকে এরা একটু আলাদা। এটা হচ্ছে গাডোয়াল, এটা মেল পাখি। আর বাঁদিকের এই পাখিটা হচ্ছে ফিমেল। ওরা দুজন একসাথে এক জোড়ায় আছে, একটা গাডোয়াল মেল, একটা গাডোয়াল ফিমেল। ওরা একসাথে আছে সব সময়। ওরাও খুব কমন, মোটামুটি সাঁতরাগাছিতে প্রায় দেখা যায়, তবে লেসার হুইসলিং টিলের থেকে একটু কম সংখ্যায় দেখা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা কর্মোরান্ট পাখি বসে আছে। এটা হচ্ছে লিটল কর্মোরান্ট পাখি, এদেরকে বাংলায় পানকৌড়ি বলা হয়। এরাও এখানে সাঁতরাগাছি ঝিলে বেশ সংখ্যায় পাওয়া যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমি ট্রাইপড সেট করে নিয়েছি ক্যামেরা দিয়ে। আর এখানে তো প্রচুর পরিমাণে পাখি এসেছে, পাখির সংখ্যা অনেক এসছে, কিন্তু পরিযায়ী পাখি বলতে যে ধরনের বিভিন্ন ধরন আছে সেরকম কম এসছে। সংখ্যায় প্রচুর আছে এই যে এখানে। তো আমি এগুলো তো নিয়ে এসেছি। এটা আসল ফোনেতে তো তোলাটা একটু ডিফিকাল্ট হয়, তাই এটাতে তুলবো আর কি।
আমরা এখান থেকে এখন একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাবো। সামনেটা আরও অনেক বেশি পাখি রয়েছে, তাই তো? প্রচুর পাখি আছে, প্রচুর সংখ্যায় পাখি রয়েছে সামনেটাতে। ওর পাখির ছবিগুলো ক্যামেরাতে তুলবে, কারণ ফোনেতে অতটা ভালো আসবে না। ক্যামেরাতে তুলে ওটা তারপর আমরা দিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি ওর চ্যানেলের এখানে ডকুমেন্টারি বানাবার জন্য এখানে অ্যাকচুয়ালি আমরা এসেছি, তো ডকুমেন্টারিও হবে আর আমার একটু ব্লগিং করাও হবে। এই স্পেসটা থেকে মোটামুটি খুব ভালো দেখা যাবে পাখিগুলোকে। আমরা ওদিক থেকে এদিকটাতে চলে এলাম একটু, এখান থেকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে লেজার হুইসলিংগুলোকে খুব কাছ থেকে দেখাচ্ছি, এগুলো কাছে চলে এসছে, প্রচণ্ড প্রচণ্ড কাছে চলে এসছে। এগুলোকে একদম কাছ থেকে দেখাচ্ছি, খুবই কাছে দেখা যাচ্ছে এগুলোকে। এখানে আমরা আরেকটি পাখিকে দেখতে পাচ্ছি, একে বাংলায় কোঁচ বক বলা হয়, ইংলিশে ইন্ডিয়ান পন্ড হেরন বলে। এরা জলের ধারে ধারে বসে থাকে মাছ খাওয়ার অপেক্ষায়, এবং এরা খুব ভালো পটু মাছ ধরতে। এরাই কচুরিপানার মধ্যে লুকিয়ে বসে থাকে এবং মাছের ধান্দায় বসে থাকে। একটি মাছ জলের সামনে চলে এলেই এরা খপ করে মাছটাকে ধরে ফেলবে। এরাও খুবই কমন ইন্ডিয়ার পাখি, প্রায় এদের দেখা যায়। এই যে একটা এরা মাছ ধরলো, যেমন দেখতে পেলে ধরার চেষ্টায় আছে। একদম সামনাসামনি পাখিটা চলে এসেছে, ইন্ডিয়ান পন্ড হেরনটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম হাতের সামনেই বসে আছে কোঁচ বকটা। এই পাখিটাকে আমরা গোবক বলি, যেটা বকটা হাঁসগুলোর মধ্যিখানে, ওটা গোবক। এখানে এই পাখিও দেখা যায় সংখ্যায় অনেক, মাঝে মধ্যে দেখা যায় হাঁসেদের মধ্যে একটা একটা করে বসে আছে এই আইল্যান্ডগুলোতে। গোবক নাম হওয়ার কারণ হলো এরা গরুর আশেপাশে প্রচুর ঘুরে বেড়ায় বা গবাদি পশুর আশেপাশে প্রচুর ঘুরে বেড়ায়, তাই এদের গোবক বলা হয়। এবং আমরা এখানে একটা ফিঙে পাখিকেও দেখতে পাচ্ছি, কালো ফিঙে, যেটা বসে আছে এই বাঁশের খুঁটিটার ওপর। এদেরও ভালো সংখ্যাতেই দেখা যায় সাঁতরাগাছি ঝিলে। এরাও খুবই কমন পাখি এখানকার। উড়ে গেল এবং উড়ে গিয়ে ফিরে এসে আবার এক জায়গাতেই বসলো। এদের স্বভাবই এটা, এরা উড়ে যায়, উড়ে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এসে সেই একই জায়গাতেই বসে, যেমনভাবে এইভাবে এখন বসলো। খাবার খুঁজতে উড়ে যায় এবং একই জায়গায় ফিরে এসে বসে।
এখানে একটি অন্য হাঁসও আছে, এই যে যেটি যাচ্ছে বড়, এবং এটি একটি নর্দার্ন পিনটেলের ফিমেল, এই যে যেটি ডানা ঠিক করছে। এটিও ভারতবর্ষে শীত শুরুর আগেই আসে। নর্দার্ন পিনটেলের স্ত্রী পাখি, পুরুষ পাখিটিকে তো দেখা যাচ্ছে না। এরাও মোটামুটি কমন যারা শীতের দিকে এই সাঁতরাগাছি ঝিলে আসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আইল্যান্ড করে দিয়েছে এই বছর। প্রত্যেকটা আইল্যান্ডে পাখি ভর্তি বসে আছে, প্রায় 7-8টা আইল্যান্ডস আছে, প্রত্যেকটাতে পাখি একদম ভর্তি জুড়ে বসে আছে। প্রত্যেকটাতেই ভর্তি পাখি, সবেতেই এই লেসার হুইসলিং ডাকি বসে আছে মেন। এই দূরের গাছে কত রকমের কর্মোরান্ট আছে বসে, মানে পানকৌড়ি পাখি, বিভিন্ন রকমের পানকৌড়ি পাখি। আমি এখানে 2 রকমের পানকৌড়ি পাখি অলরেডি দেখতে পাচ্ছি। এক ধরনের নাম হচ্ছে ইন্ডিয়ান কর্মোরান্ট, আরেক ধরনের নাম একটু ছোট লিটল কর্মোরান্ট। ছোট পানকৌড়ি এবং ভারতীয় পানকৌড়ি, 2 ধরনের পানকৌড়ি এখানে বসে আছে। এই গাছটি পানকৌড়িতে একদম ভর্তি। পানকৌড়িরাও খুব কমন পাখি ভারতবর্ষে। এরা জলের মধ্যে ডোবে এবং ওঠে, যার জন্য এরা খুবই ফেমাস। এরা মাছ খায়। আর এই সাইডটাতে ভর্তি কচুরিপানা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভর্তি। এই সাইডটাতে কোনো পাখি নেই, পুরো ভর্তি কচুরিপানা হয়ে আছে। কচুরিপানায় ভর্তি এই সাইডটা। এর মধ্যেই ওই হাঁসগুলো কচুরিপানার ধারে ধারেই থাকে। There are few ducks that came close to us, came very close to us. Some ducks are over here, and some of them are sticking their face to their back, just away from that. Just whenever the sunlight drops a little bit, they keeps their face to the back and swims like this. That is their nature. Whenever the light drops, they keep their face inside their back. That is their nature. তো আমাদের মোটামুটি এখন ছবি তোলা পুরো হয়ে গেছে, মানে তোমরা দেখে নিলে পুরো ভিডিওটা। আশা করবো তোমাদের ভালো লেগেছে। অনেক পাখি এখানে দেখালাম তোমাদেরকে। আর এখন আমরা মোটামুটি হয়ে গেছে, আমরা প্যাক আপ করে নিচ্ছি, তুলে নিচ্ছি সমস্ত কিছু, ক্যামেরা খুলে নিচ্ছি ট্রাইপড থেকে। আর আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা জানাও সেটা কমেন্ট সেকশানে নিচে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হয় তোমাদের সাথে অন্য একটা ব্লগের সাথে। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।